এর আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কলকাতা থেকে দীঘা কিভাবে গেছি। তো দীঘা স্টেশনে তো পৌঁছে গেছিলাম, সেটা দেখিয়েছি। দেন ওখান থেকে আমরা কোন হোটেলে যাব সেটা আমাদের মতো যারা যারা আগে থেকে হোটেল বুক করে রাখোনি তাদের জন্যই এই ব্লগটা। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো বুক করি, আর তাকে বলা হয় যে আমাদের এই রেটের মধ্যে আর এই কোয়ারিজের মধ্যে হোটেল দেখাতে। তো ওরা যেহেতু ওই চত্বরেই থাকে, তো নানা রকম হোটেলের সম্পর্কে জানে, তো ওরা 2-3টে হোটেল দেখায়, আর তার মধ্যেই কিন্তু আমাদের একটা হোটেল পছন্দ হয়েছে। সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রিনারি। তো আমরা যখন রুমে ঢুকি, এটা ছিল একটা এসি রুম। তো আমরা এসি রুমটা এটা 2200 টাকায় পেয়ে যাই। আর রুমটা জাস্ট দেখো তোমরা, 2200 টাকায় পাই। আমাদের মতে এই রুমটা একদম পারফেক্ট ছিল, যেহেতু দুটো ফ্যামিলি যাই। তো আমরা একটা টোটাল রুমের মধ্যে একটা কম্বো প্যাক পাই। সেটা কীরকম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা লিফটে উঠে পড়ি, অ্যান্ড লিফট থেকে আমরা চলে যাই কিন্তু দোতলায়। আচ্ছা, এই হোটেল গ্রিনারিটা কোথায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আগে। এই হোটেল গ্রিনারিটা হচ্ছে অমরাবতী পার্কের ঠিক পাশে। তো আমরা যখন রুমে ঢুকি, এটা ছিল আমাদের রুমটার পুরো একটা কম্বো প্যাক। কেন বললাম, একটা ফ্লোরের একটা রুমের মধ্যে দুটো আলাদা আলাদা সেপারেট রুম। এটা হচ্ছে প্রথমের রুমটা, দেন সেকেন্ড, মানে যেহেতু দুটো ফ্যামিলি যাচ্ছিলাম, সেই আমাদের আলাদা আলাদা সেপারেট রুম, বাট একটা তলার মধ্যেই। অ্যান্ড দেন তার নিচেই কিন্তু ছিল একটা রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার, যেখানে কিনা আমরা দুপুরবেলায় লাঞ্চ করতে আসি। তো চলো, এটা হয়ে গেল। এর পরের ব্লগে